সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সেই যানজটের কবলে বন্দরের গাড়ি প্রবেশ করতে না পারার কারণে যানজটের কবলে বন্দর থেকে রেল গাড়ি যে বের হচ্ছেন সেটিও যানজটের কবলে আটকা পড়ছেন। আমরা তার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দীর্ঘক্ষণ ধরে এই রেলগাড়িটি আটকা পড়ছেন। এখানে পুলিশ প্রশাসন বারবার চেষ্টা করছেন যানজট নিরসন করার জন্য, তারা পারতেছে না। যার মতো করে গাড়ি যানবাহন যারা গাড়ি চালক আছেন তারা চালানোর কারণে কিন্তু ওনারা চেষ্টা করেও কিন্তু তারা পারছেন না। তাদের কথা শুনছে রাখবো, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এইখানে প্রতিনিয়ত এই যানজট লেগেই থাকে। এই সরগলা ক্রসিংয়ের যানজট প্রভাব পড়ে আগ্রাবাদ, এদিকে কর্ণফুলী সি বিচের পর্যন্ত যানজট লেগে থাকে এই সরগলা ক্রসিং থেকে। তার কিছু দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ থেকে কিন্তু রেলগাড়ি দাঁড়িয়ে আছেন, কিন্তু রেলগাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই। এত পরিমাণ যানজট, প্রতিনিয়ত এই যানজট লেগে থাকে। এই সড়কটিতে চলাচল করে লক্ষ লক্ষ জনসাধারণ এবং গার্মেন্টস এই এলাকার শিল্প এলাকার জনবহুল এলাকা, কিন্তু গার্মেন্টস শ্রমজীবী পেশাজীবী, বন্দরের শ্রমজীবী পেশাজীবী সর্বমহল এই স্থানটিতে এসে আটকা পড়েন, সকলে আটকা পড়েন। কে কোন দিকে যাবেন এই সড়কে আসলে সকলে কিন্তু দিশাহারা হয়ে থাকেন। আমরা তার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা তারা কিভাবে যাচ্ছেন এবং কিভাবে প্রতিনিয়ত রেলগাড়ির হর্ন মানুষেরা যানজটে গাড়ি সরানোর সুযোগ নেই। এই নগরবাসী এই নরক যন্ত্রণা থেকে কখন মুক্তি পাবে সেটি কিন্তু তাদের প্রত্যাশা, যে আমরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবো কখন। সরগলা ক্রসিং এলাকা একটা নরক যন্ত্রণায় পরিণত হয়েছে এই এলাকার জনসাধারণ এবং সর্বস্তরের মানুষের জন্য, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিনিয়ত এই দুর্ভোগ পোহাতে হচ্ছেন এই এলাকার সর্বমহল লক্ষ লক্ষ জনসাধারণকে। এবং এই রেলগাড়িও কখন নাগাদ যানজটের কবলে পড়ে আছেন এবং বারবার হর্ন দিয়ে যাচ্ছেন, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। তার পার্শ্ববর্তী আরেকটা পুলিশ প্রশাসন আমরা গাড়িও দেখছি, সেই গাড়িটিও কিন্তু আটকা পড়ছে, কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, সকলকে 16 বাংলার বিপক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সব গেট বন্ধ, বন্দরের সব গেট বন্ধ, গাড়ি ঢুকাচ্ছে না বন্ধ। গাড়ি না ঢোকার কারণে স্যার এই যে অপেক্ষমান গাড়িগুলো ডাবল লাইন ট্রিপল লাইন করে উল্টো আসতেছে অনেকগুলো গাড়ি। সুপ্রিয় দর্শক, আমরা যেটি জানতে পারলাম এখানে বন্দরের গাড়ি প্রবেশ করা যে স্থান, বন্দর গাড়ি প্রবেশ করার জন্য বন্দরের ভিতরে নাকি জায়গা না থাকার কারণে গাড়ি 3 লাইন 4 লাইন এবং 4 লাইন হয়ে গেছে, যার কারণে এদিক দিয়ে আবার আমরা সার্জেন্টের সাথে কথা বলছি, বন্দরনগরী চট্টগ্রাম সরগলা ক্রসিং সার্জেন্ট, তিনি আমাদেরকে জানালেন যে বন্দরে এবং যে সকল গাড়ি প্রবেশ করার কথা সেই সকল গাড়ি বন্দরে জায়গা না থাকার কারণে গাড়ি 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন পর্যন্ত গাড়ি হয়ে গেছেন। এবং তিনি আরেকটা কথা আমাদেরকে জানিয়েছেন, সেটি হলো কোনো যত্রতত্র গাড়ি এবং কোনো গাড়ি মানছে না ট্রাফিক সিগন্যাল অমান্য করার কারণে গাড়ি 4 লাইন পর্যন্ত চলে আসছে সিঙ্গেল লাইনে, মানে এলোফাতার গাড়ি উল্টো দিকে যাচ্ছে, যার কারণে গাড়ির যানজটের কবলে সর্বস্তরের জনসাধারণ এবং সর্বমহল। কিন্তু প্রশাসনের কথা মানছে না সর্বস্তরের বেশিরভাগ চালক, প্রশাসনের কথা সার্জেন্টদের ট্রাফিক সার্জেন্টের কথা মানছে না। আমাদেরকে সেটাই জানিয়েছেন এখানে দায়িত্বরত যিনি সার্জেন্ট আছেন তিনি। সুপ্রিয় দর্শক, আমাদের
আমাদের যিনি সার্জেন্ট সোহেল ভাই আসছিলেন, সোহেল সাহেব, তিনি জানিয়েছেন যে আসলে গাড়ি যত্রতত্র গাড়ি থাকার কারণে গাড়ি মানছে না প্রশাসনের কথা কোনো গাড়ির চালকেরা মানছে না। প্রাইভেট এবং সাধারণ পরিবহন, গণপরিবহন, কোনো পরিবহনে কিন্তু প্রশাসনের কথা মানছে না। বিদায়ী গাড়ি 3 লেন 4 লেন পর্যন্ত এলোমেলো হয়ে গেছে এবং যানজটের বিশাল আকার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বন্দরনগরী, চট্টগ্রাম সরকার ক্রসিং থেকে এই যানজটের প্রভাব পড়ে আগ্রাবাদ পর্যন্ত, এদিকে যানজটের প্রভাব পড়ে কর্ণফুলী ইপিজেড, সিপিজেড পর্যন্ত এবং নেভিগেট পর্যন্ত বন্দর আশপাশ এলাকা, প্রত্যেকটি এলাকায় যানজটের কবলে থাকে। আমি আবারও বলতে চাচ্ছি, কিন্তু প্রশাসন, আমরা দেখছি প্রশাসনের সার্জেন্ট ভাইরা কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছে, কিন্তু তাদের কথা কেউ মানছেন না, কেউ পাত্তা দিচ্ছেন না তাদেরকে। উল্টে পথের সকালে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পায়তারা এবং বিভিন্ন রকমের সৃষ্টি করছেন। অনেকে বিড়ির উপরে ফুটপাতে যার মতো করে, আবার কিছু গাড়ি আছে যার মতো করে যে কোনো স্থানে এলোমেলো ফেলে তারা চলে গেছেন, সেগুলো কিন্তু প্রশাসন খুঁজে পাচ্ছে না। উল্টো পথে আমরা দেখছি যে এভাবে আসছে যাচ্ছে এবং এলোমেলো হয়ে পুরা সড়ক এলোমেলো করে ফেলছেন জনসাধারণ, সর্বস্তরের আপনারা দেখতে পাচ্ছেন এলোমেলো, কমপ্লিটলি এলোমেলো করে ফেলছেন। যার মতো করে যে আমি দেখানোর চেষ্টা করছি, যার মতো করে যে কমপ্লিটলি এলোমেলো করে তারা যাচ্ছেন। এখানে এত ধুলা বালু সব কিছুর মধ্যে, যেমন যে সকল গাড়িগুলো বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছেন যার মতো করে গাড়িগুলা দাঁড়িয়ে আছেন। সুপ্রিয় দর্শক, এটুকু 16 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেখানে যার স্থান থেকে আপনারা কমেন্টস ও শেয়ার করে জানি। সুপ্রিয় দর্শক, এখানে আমরা জানতে পারলাম এই বন্দরের গাড়ি প্রবেশ করতে না পারার কারণে, এই বন্দরে যে এই সকল গাড়িগুলো দাঁড়িয়ে আছেন এই লরিগুলো, এগুলো প্রবেশ করতে না পারার কারণে পিছন থেকে এদিক থেকে ইপিজেড এবং বন্দরটিলা পর্যন্ত পুরো যানজট লেগে আছে। এই পর্যন্ত এদিকে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছেন এখান থেকে যে গাড়িগুলা বন্দরে প্রবেশ করতে না পারার কারণে এই গাড়িগুলার যানজট লেগে গেছে এবং বারিক বিল্ডিং পর্যন্ত আগ্রাবাদ ছাড়িয়ে গেছেন যানজট। তার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। যানজটের মূল কারণ হলো এখানে আমি কিছুক্ষণ আগে তার একটা বয়সে বলছিলাম, সেটা হচ্ছে যে যার মতো করে এবং প্রশাসনের কথা মানছে না সর্বস্তরের যারা গাড়ি যানবাহন চালক এবং মোটরসাইকেল আরোহী অনেকে, কিন্তু প্রশাসন এবং সার্জেনের কথা মানছে না। আমি সার্জেন সোহেল আমাদেরকে তাই জানিয়েছেন। 16 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।